আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 167 নম্বর আয়াতে জানিয়ে দেন পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি এসএমএস দিচ্ছি, তোমরা শুনে রাখো। এই এসএমএসটা তোমরা গাইডলাইন হিসাবে রাখো, তোমাদের সামনে রাখো। এই আয়াতে কারিমা যদি তুমি তোমার জীবনের সামনে রাখো, তাহলে তুমি আমার নিকট দরখাস্ত শেষ না করার আগে আমি আল্লাহ তাআলা তোমাদের দরখাস্তগুলো কবুল করে নিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের দরখাস্ত, তোমাদের দোয়া, তোমাদের আমল, তোমাদের চাওয়া, তোমার মেয়ের বিয়ে হয় না, তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা, তোমার ছেলের বিয়ে হয় না, তোমার ছেলের ব্যবস্থা, তুমি পরিবারে অশান্তির মধ্যে আছো, অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য, সামাজিকভাবে তুমি চাপের মধ্যে আছো, চাপ থেকে নিয়ন্ত্রণ হওয়ার জন্য বিভিন্ন ভাবে যখন তুমি জুলুমের শিকার হও, নির্যাতনের শিকার হও, এই নির্যাতন থেকে বেরিয়ে আসার জন্য তোমাদের জন্য শর্ত হলো, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত রিজিক প্রদান করেছি, এই রিজিক থেকে তোমরা পবিত্র খাবারগুলো খাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের দোয়া আমার নিকট গৃহীত হওয়ার জন্য, তোমাদের চাওয়াগুলো আমার নিকট গৃহীত হওয়ার জন্য শর্ত হলো, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা হালাল রিজিক খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ও মুসলমান, এখানে আমাদের একটা বুঝার বিষয় আছে। আল্লাহ তাআলা হালাল রুজি, হালাল খাবার, পবিত্র খাবার কেন খাইতে বললেন? দুনিয়ার দিকে যদি আমি আপনি দৃষ্টিপাত করি, হালাল রুজিতে কত বরকত, কত বরকত, আর হারাম খাবার মধ্যে কত ঘৃণিত। এর কেমন আসর, ভালো খাবারের কেমন আসর, কেমন প্রতিক্রিয়া হতে পারে, আমি আপনি যদি ফিকহের কিতাবগুলোর দিকে যদি আমি আপনি দৃষ্টিপাত করি, ফকিগণ বলেছেন, যদি কখনো কোনো বিড়াল মানুষের খাবারের মধ্যে মুখ লাগায়, আর ওই বিড়ালের মুখ থেকে যদি কখনো লালা বের হয়ে ওই খাবারের মধ্যে পড়ে যায়, সেই লালা, বিড়ালের মিশ্রিত লালা খাবারগুলো মানুষের জন্য খাওয়া যায়, তবে মাকরুহ হয়, তবে খাইতে পারে, হারাম নয়। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আর একটি মাখলুক রয়েছে, যার নাম হলো কুকুর। সমাজে কুকুর আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, হালাল খাবারের আসর, প্রতিক্রিয়া কেমন। একটা বিড়াল, সে হালাল খাবার খায়, সে মাছ খায়, দুধ খায়, ইত্যাদি খাবার খায়, যেগুলো মানুষের জন্য খাওয়া হালাল। একটা বিড়াল হালাল খাবার খাওয়ার কারণে তার মুখ থেকে যে লালা তৈরি হয়, ফকিগণ বলেন, যদি এই লালা মানুষের কোনো খাবারের মধ্যে মিশ্রিত হয়ে যায়, মানুষ এই খাবারগুলো খাইতে পারে, তবে খাবারগুলো এই ব্যক্তির জন্য হারাম হয় না, মাকরুহ। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলার আর একটি মাখলুক রয়েছে, যার নাম হলো কুকুর। কুকুর কিন্তু সব সময় হারাম খাবারগুলো বেশি খায়। ফকিগণ বলেন, যদি কখনো কোনো কুকুরের লালা মানুষের খাবারের মধ্যে সেটা যদি মিশ্রিত হয়ে যায়, হারাম খাবার খাওয়ার কারণে তার শরীরটা এত নিকৃষ্ট হয়ে যায়, নিকৃষ্ট খাবার খাওয়ার কারণে তার শরীরটাও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য তার লালাটা যখন ওই খাবার থেকে তৈরি হয়ে যায়, এই লালা যদি মানুষের কোনো খাবারের মধ্যে পতিত হয়ে যায়, এই খাবারটা মানুষের জন্য খাওয়া হারাম হয়ে যায়।
ও মুসলমান, বুঝার বিষয় হলো, দেখেন দুটাই মাখলুক কিন্তু আল্লাহ তাআলার, বিড়াল এবং কুকুর। কিন্তু বিড়াল খায় হালাল খাবার, এই খাবারটা খাওয়ার কারণে সেই বিড়ালের যে লালা লাগে যে স্থানে, সেইটা কিন্তু হারাম হয় না, কারণ সে খাবার খায় কি বলেন তো, হালাল। কিন্তু কুকুর সে খাবার খায় হারাম, এ কারণে তার লালাটা পর্যন্ত এত নাপাক হয়ে যায়। এই লালা যদি কোনো স্থানে কোনো খাবারে যদি লেগে যায়, প্রিয় হাজিরিন, সেই খাবারটাও কিন্তু মানুষের জন্য খাওয়া হারাম হয়ে যায়। ঠিক আপনি দেখবেন পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ হালাল খাবার যদি খায়, প্রিয় হাজিরিন, তার চেতনা কেমন যেন তুলের মতো নরম হয়, সুন্দর মেজাজের হয়ে থাকে। আপনি সমাজের দিকে লক্ষ্য করে থাকেন, যে ব্যক্তিগুলো প্রতিনিয়ত হারামের সাথে লেগে আছে, প্রিয় হাজিরিন, এদের সঙ্গে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে কেমন যেন কথা বলতে গেলে, প্রিয় হাজিরিন, তাদের মেজাজ কেমন যেন সব সময় রাগান্বিত হয়ে থাকে, ভালোভাবে কথা বলা যায় না। এর কারণ কি জানেন? এর কারণ হলো, ফকিগণ বলছেন, এটা হলো হারাম খাবারের একমাত্র আসর। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, হে পৃথিবীর মানুষ, তোমাদের যা কিছু দুনিয়াতে চাওয়া রয়েছে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়াগুলো পূর্ণ করব, যদি তোমরা হালাল রিজিক খাও, হালাল খাবার খাও। ও মুসলমান, আমরা কিন্তু বিস্ময়কর হয়ে ঘুরছি দুনিয়াতে, আমার আপনার লক্ষ্যবস্তু ঠিক নাই। আমি আপনি এমন চেতনাশীল হয়েছি, আমার আপনার চেতনা কিন্তু এমন হয়েছে, দুনিয়ার মানুষ আমরা যদি হালাল খাবারের দিকে দৌড়াই, হয়তো আমার সন্তান খাইতে পারবে না, আমি খাইতে পারবো না, আমার বাড়ি হবে না, আমার গাড়ি হবে না। সমাজের মানুষগুলো এমন চেতনাশীল হয়েছে। ও মুসলমান, এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন পৃথিবীর মানুষ, না 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 না, কখনোই নয়। আমি আল্লাহ তাআলার মাখলুকাত যেখানে রয়েছে, আমি আল্লাহ তাআলা সেখানে আমার মাখলুকাতের নিকট আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার পৌঁছিয়ে দিব। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 12 নম্বর পারার শুরুতেই বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমরা হয়তো চিন্তায় চিন্তিত হয়েছো, তুমি হালাল উপার্জন করতে গেলে তোমার পেটে খাবার যাবে না, তোমার সন্তান খাবার পাবে না। বিষয়টি তা নয়, বিষয়টি তা নয়। আমরা কিন্তু এমন চেতনা রাখি বলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বিষয়টি তা নয়। তোমরা যেখানেই থাকো না কেন, যদি কোনো অভিভাবকও না থাকে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানেই খাবার চলে যাবে। যার জ্বলন্ত প্রমাণ, প্রিয় হাজিরিন, আমি আপনি যদি সমুদ্রের দিকে লক্ষ্য করি, শত 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 মাখলুকাত সেখানে রয়েছে। আমি আপনি সকলেই জানি একটা মাছ থাকে সমুদ্রে, যার নাম হলো তিমি। এই তিমির খাবার লাগে, বিজ্ঞানরা বলেন দিনে তার এক সন্ধ্যার খাবার লাগে 28 টন। বলেন তো, সমুদ্রে কোনো তিমির কোনো ব্যক্তি 28 টন করে 3 বেলা খাবার দেয়? কথা বলেন, খাবার দেয়? এখান থেকে আমার আপনার পরিষ্কার হয়ে যায়, দুনিয়ার মানুষ কাউকে খাওয়াতে পারে না যদি আল্লাহ তাআলা না চান। কথা বলেন ঠিক কিনা? কত রোগী আছে, কত হসপিটাল রয়েছে, যেখানে গেলে বোঝা যায় কত মানুষ কাতরাচ্ছে, সে খাইতে পারে না, নাকের মধ্যে পাইপ ঢুকে দিয়ে তাকে রস করে খাওয়ানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, মুফাসসিরিন ইকরাম বলেছেন, এজন্য পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের যা কিছু চাওয়া রয়েছে, যা কিছু পাওয়া রয়েছে, তোমরা যদি হালাল রিজিক খাবার খাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়াগুলো পূর্ণ করে দিব। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে কেন্দ্র করে বলছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষ থেকে বের করে আবার খাস করে কিছু মানুষকে বলছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও। ও মুসলমান, দেখেন বুঝার বিষয় হলো আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে এসএমএস দিচ্ছেন। আল্লাহ তাআলা দেখলেন যে পৃথিবীতে মানুষ কয়েক শ্রেণীর হতে পারে সেটা হিন্দু, হতে পারে সেটা বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে মুসলিম। ও মুসলমান, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াতকে আম করে সকল পৃথিবীর মানুষকে এসএমএস দিচ্ছেন। তারপরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, সর্বপ্রথম বলেছিলেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা পবিত্র খাবার খাও। এখন দেখলো যেহেতু দুনিয়াতে অনেক শ্রেণীর মানুষ থাকে, এজন্য আল্লাহ তাআলা আবার খাস করে তার নিকটতম বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তোমরা হালাল খাবার খাও এবং তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ প্রকাশ করো যদি তোমরা আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করো। এখান থেকে আমাদের আরেকটি জিনিস বুঝার, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ, তোমরা হালাল খাবার খাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা হালাল খাবার খাও এবং তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলার। যদি তোমরা আমি আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করো, বলেন তো আমি আপনি নামাজ পড়ি, হজ করি, যাকাত প্রদান করি, আমি আপনি জান্নাতের বাগানে এসে কোরআনের কথা শুনতেছি, কার জন্য? বলেন না কার জন্য? ও মুসলমান, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করবে, শুকরিয়া আদায় করবে। আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করতে গিয়ে, প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলাকে পিছিয়ে রেখে যাই, আমি আপনি যদি আল্লাহ তাআলাকে পিছনে রাখি বা ব্যক্তির যদি প্রশংসা করতে গিয়ে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ তাআলার প্রশংসা করো, আমি তোমাদেরকে যা দিয়েছি, তোমাদেরকে সাপোজ একতলা বিল্ডিং দিয়েছি, তোমাদেরকে দুইতলা বিল্ডিং এর ব্যবস্থা করে দিব। আমি তোমাদেরকে দুইটা গরু দিয়েছি, আল্লাহ জানিয়ে দেন, যদি তোমরা এই দুইটা গরু পেয়ে প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গরুকে ডাবল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে 1 বিঘা জমির মালিক বানিয়েছি, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জমিকে ডাবল করে দিব। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সমাজ সেবক হিসেবে বানাইছি, তুমি যদি সমাজ সেবক হয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা জেলার সমাজ সেবক হিসাবে কবুল করে নিব। আর যদি তোমরা প্রশংসা না করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ প্রকাশ না করো, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল না হও, ইন্না আযাবি লাশাদীদ, শুনে রাখো, আমার পক্ষ থেকে এসএমএস তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে। তাহলে এখন আওয়াজ করে বলেন, আমরা সুখে থাকি, দুঃখে থাকি, সর্ব অবস্থায় একমাত্র গোলামি করব কার? একটু কষ্ট করে বলেন না, কার জন্য গোলামি করব? প্রশংসা করব কার? দুনিয়ার কোন মানুষের জন্য প্রশংসা করা যাবে? দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে? কখনোই সম্ভব নয়। জন্য হাদিসের মধ্যে রয়েছে, আযাবান লি আমরিল মুমিন ইন্না আমরা কুল্লাহু খায়র। মুসলমানদের বিষয়টা কেমন যেন বিস্ময়কর। মুসলমান সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, খাক না খাক, সর্ব অবস্থায় মুসলমান একমাত্র শুকরিয়া আদায় করবে কার? ও মুসলমান, আওয়াজ করে বলেন না, শুকরিয়া আদায় করবে কার? এজন্য যে অবস্থায় থাকি না কেন, কষ্ট আমাদের সামনে আসবে, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন।
আর আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন একমাত্র সেই সমস্ত বান্দাদের ওই পরীক্ষা নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার নিকটতম বান্দাদের আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি বলে আমি আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিদের পরীক্ষা নেই, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো মাল লুণ্ঠনের মাধ্যমে। অর্থাৎ কোনো এক কারণে মনে করেন ধান বেশি হয়নি, বাবরি ধরেছে, পোকা লেগেছে, এজন্য কিন্তু শুকরিয়া থেকে বের হওয়া যাবে না। যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করব, কার বলেন না? ও মুসলমান, আলোচনায় ছিলাম আমরা যে পৃথিবীর মানুষ যা চাবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। বলেন তো শর্ত কয়টা? বলেন না শর্ত কয়টা? শর্ত হলো একটা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, হে ইমানদারগণ, তোমরা হালাল খাবার খাও। হালাল খাবার খেয়ে তুমি যত আমল করবে, যত ইবাদত করবে, হালাল খাবার খেয়ে যদি তোমরা ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ইবাদতগুলো কবুল করে নিব, সাথে তোমাদের দরখাস্তগুলো কবুল করব। তোমাদের দুনিয়াতে যা চাওয়া রয়েছে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। এজন্য দেখেন, মূল আলোচনায় চলে যাচ্ছি। সাহাবীদের ইতিহাস যদি আমি আপনি জানতে পারি, তাহলে আমি আপনি পরিষ্কার বুঝতে পারবো। ও মুসলমান, বুঝার বিষয় হলো যে আসলেই কি আল্লাহর প্রতি যদি আমি আপনি বিশ্বাস স্থাপন করি, খাবার কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সম্ভব কিনা। ও মুসলমান, আমি আপনি যদি হাদিসের দিকে দৃষ্টিপাত করি, আমি আপনি যদি কোরআনের আয়াতের যদি ব্যাখ্যায় চলে যাই, তাহলেও কিন্তু আমি আপনি সুন্দরভাবে জানব। একটু আগেই বললাম আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, জমিনে যত বিচরণশীল রয়েছে, অর্থাৎ আমি আল্লাহ তাআলার জমিনে যা কিছু চলে, আমি আল্লাহ তাআলা প্রত্যেক বিচরণশীলদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আমি আল্লাহ তাআলা প্রত্যেক বিচরণশীলদেরকে খাওয়াই। ও মুসলমান, তাফসিরে জালালাইনে ধরেছে, তাফসিরে কুরতুবির মধ্যেও ধরেছে। ইমাম কুরতুবি তাফসিরে কুরতুবির মধ্যে এনেছেন আবু মুসা আশআরী সাহাবী, নাম কি বলেন না? আবু মুসা আশআরী, এই সাহাবী প্রিয় হাজিরিন, ইনি হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও সাহাবীনার ব্যাপারে বলতেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রে এসে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন যে, শুনে রাখো আমার গোত্রের লোকেরা, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে যখন মদিনায় প্রবেশ করবেন, ইয়ামত অবস্থায় মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নিকটে যা কিছু খাবার ছিল, এক পর্যায়ে তাদের থেকে ওই খাবারগুলো শেষ হয়ে যায়। তাদের কাছে যে সমস্ত রিজিক ছিল, রিজিকগুলো শেষ হয়ে যায়। ও মুসলমান, বুঝার বিষয়, আপনি ঘটনাটি জানেন, জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমনে সাহায্য আসে, কেমনে খাবার আসে। আসলে আমরা খাবার পাই না, আল্লাহর প্রতি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারিনি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় প্রবেশ করবেন। মদিনায় প্রবেশ যখন করবেন, মদিনায় প্রবেশ করার সময় দেখা যায় তাদের নিকট এক সময় খানা থাকে না, কোনো রকম খাবারের ব্যবস্থা নেই। ও মুসলমান, বুঝার বিষয় হলো, যখন তাদের নিকট কোনো খাবার নেই, খাবার শেষ হয়ে যায়, তখন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
দলের মধ্যে যত মানুষ ছিল, যত সাহাবী ছিল, তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে নির্ধারণ করেন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দলের মধ্যে যত মানুষ ছিল, যত সাহাবী ছিল, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে ব্যক্ত করেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তিকে নবীর দরবারে পাঠাইলেন, যাও হে আমার সাহাবী, যাও হে আমার সাথী, নবীকে যা বলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো খাবার নেই, আমার ভাইরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আপনি মাওলার কাছে বলেন কিছু খাবার যেন আমাদের নিকটে আসে। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে যেভাবে বলেছে সেইভাবে ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান। এমন সময় ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে যায়। যাওয়ার পরে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজরত অবস্থায় রয়েছে। ওই ব্যক্তি যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইশার নামাজরত অবস্থায় পেলেন, ইয়ামত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আয়াতখানা তেলাওয়াত করেছিল, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল নেই যেই বিচরণশীলের খাবার আমি আল্লাহ তাআলা দেই না। তার মানে বোঝা যায় জমিনে শুকুরও বসবাস করে, কুকুরও বসবাস করে, বিড়ালও বসবাস করে। মোট কথা যত মাখলুক রয়েছে, সেটা উৎকৃষ্ট হোক নিকৃষ্ট হোক, সেগুলো কিন্তু এই জমিনে বিচরণ করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের মধ্যে এমন এক আয়াত তেলাওয়াত করছেন, যেই আয়াতের অর্থ হলো পৃথিবীর জমিনে এমন কোনো বিচরণশীল নেই যেই বিচরণশীলের আমি আল্লাহ তাআলা খাবার পৌঁছে দেই না। ও মুসলমান, দেখেন সাহাবীদের বিশ্বাস কেমন ছিল। এই সাহাবী যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজরত অবস্থায় এই আয়াতখানা পড়ছেন যে দুনিয়াতে পৃথিবীর জমিনে এমন কোনো বিচরণশীল নেই যার খাবার দেই না, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক মাখলুকাতের খাবার পৌঁছে দেই। এই সাহাবী যখন এই আয়াতখানা তেলাওয়াত করা শুনলেন, তারা তো আহলে আরব ছিলেন, তারা তো নবীর ভাষা বুঝেছেন। এই আয়াত তেলাওয়াত শুনে ওই সাহাবী ঘুরে আবার তার গোত্রে অর্থাৎ হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রে ফিরে এসেছেন, তার দলের মধ্যে এসেছেন। আসার পরে ওই সাহাবী সকল সাথীদেরকে কেন্দ্র করে বলেন, হে আমার ভাইরা, তোমরা ধৈর্য ধারণ করো, কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলার নিকট থেকে আমাদের নিকট সাহায্য চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখেন বিশ্বাস তাদের কেমন ছিল। সাহাবী বলে, তোমরা কিছুক্ষণ ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নিকট খাবার চলে আসবে। এই কথা বলার সাথে সাথে সকল সাহাবীরা মনে করেছে আমরা তো পাঠাইলাম রাসূলের দরবারে, এই সাহাবী রাসূলকে বলেছেন, এজন্য হয়তো রাসূল বলেছেন যাও তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের নিকট খাবার পৌঁছে যাবে। এ কথা সকল সাহাবীরা মনে করে তারা তাদের কাজে লিপ্তই ছিল। ও মুসলমান, বুঝার বিষয় হলো কিছুক্ষণের মধ্যে তাফসীরে কুরতুবীর মধ্যে ধরেছে, তাফসীরে জালালাইনে ধরেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, এই আয়াতের ব্যাখ্যায় ধরেছে, আয়াতের সংশ্লিষ্ট ঘটনা ধরেছে। ইমাম কুরতুবী উল্লেখ করেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন, কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তিদের নিকট একেবারে বিরানি এবং ছাগলের মাংস ওই ব্যক্তিদের নিকট চলে এসেছিল। মজার বিষয় হলো কিছুক্ষণের মধ্যে যখন সকল ব্যক্তিদের নিকট ছাগলের মাংস সহ খাবার যখন চলে আসলো,
ও মুসলমান, এত খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের নিকট এসেছে। তারা কিন্তু একভাবে তারা একেবারে তৃপ্তির সাথে সকল সাহাবী খাওয়া শুরু করেছে। ও মুসলমান, ঘটনার মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হাদিসে লেখেন যে তারা সকল সাহাবী অর্থাৎ যারা ওই দলের মধ্যে শামিল ছিল সকলেই খাওয়া শেষ করে পরিতৃপ্তর সাথে খেয়ে দিয়ে তাদের এমন অবস্থা ছিল, খাওয়ার পরেও কিছু খাবার বেঁচে যায়। তখন তারা আবার চিন্তা করলো খাবার নষ্ট করা যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের নিকট খাবার চলে আসছে, সুতরাং আমরা যখন খাবার খেয়ে পরিতৃপ্ত হয়েছি অবশিষ্ট খাবারগুলো আমরা রাসূলের দরবারে পাঠাই। ও মুসলমান, দেখেন বুঝার বিষয় কি, যেই সাহাবীকে প্রথমে খানা চাওয়ার জন্য ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তিকে রাসূলের দরবারে পাঠাইছেন, দ্বিতীয়বার কিন্তু আবার অবশিষ্ট খাবার নিয়ে রাসূলের দরবারে ওই ব্যক্তিকে পাঠাননি, অন্য আবার দুইজন ব্যক্তিকে নিযুক্ত করে অবশিষ্ট খাবার যখন রাসূলের দরবারে পাঠাইছেন, রাসূল তো খাবার দেখে আশ্চর্য, ওরে বাপ রে বাপ, আমার নিকট খাবার চলে আসছে, সাহাবীরা নিয়ে আসছে। আবার এমন একদল সাহাবী যারা হিজরতের জন্য গিয়েছে। ও মুসলমান, স্বাভাবিক হলো দুনিয়ার মানুষগুলো আমি আপনি যখন কোনো পর্যটন এলাকায় চলে যাই, যা খাবার নিয়ে যাই, টাকা পয়সা নিয়ে যাই, ঘুরে আসতে আসতে বলেন তো আমার আপনার টাকা পয়সা শেষ হয় কিনা? এক পর্যায়ে কিন্তু শেষ হয়ে যায়। রাসূল দেখলেন এমন দুইজন সাহাবী আমার নিকট খাবার নিয়ে আসছেন, যেই সাহাবীগুলো হিজরতে চলে গেলেন, হিজরত থেকে আসার পরে আবার এত খাবার আমার নিকট কেমনে আনে, কেমনে পাইলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, হে আমার সাহাবীরা, ঘটনা খুলে বলো, খাবার কোথায় থেকে তোমরা পেলা? ও মুসলমান, ওই দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় হিজরত করে আসার সময় আমাদের নিকট কোনো খাবার ছিল না, কোনো আহার ছিল না। মালিক আমাদের নেতা আপনার নিকট এই খানা আনার জন্য পাঠাইছেন। পরিশেষে আমরা যে সাহাবীকে একজনকে পাঠাইছিলাম, সেই সাহাবী আমাদের নিকট চলে যায়। যাওয়ার পরে ওই সাহাবী বলেছে যে তোমরা কিছুক্ষণ ধৈর্য ধারণ করো, খাবার এসে যাবে। আমরা মনে করেছি আপনি খাবার পাঠাইছেন, সেই খাবার আমরা খেলাম, কিন্তু আসলে বিষয়টা কি? সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, মূলত এই খাবার আমি পাঠাইনি, তো যে ব্যক্তি, যে আমার সাহাবী তোমাদেরকে বলেছে যে খাবার আমি পাঠাইছি বা খাবার আমার পক্ষ থেকে গিয়েছে, সেই ব্যক্তিকে, সেই সাহাবীকে আমার নিকট পাঠাও। ও মুসলমান, অতঃপর এই দুইজন ব্যক্তি আবার ওই সাথীদের নিকট চলে যায়। প্রথমে যে ব্যক্তিকে রাসূলের দরবারে প্রেরণ করেছিল, যাও যাও আমাদের জন্য খাবার নিয়ে আসো, যাও যাও আমাদের জন্য খাবার নিয়ে আসো, এই ব্যক্তিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করেন, তখন ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবী, বিষয়টি কি ঘটেছে, ঘটনা কি ঘটেছে, তুমি আমার কাছে খুলে বলো। তখন এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় হিজরত করে আসার সময় আমাদের নিকট কোনো খাবার ছিল না। আমাদের নেতা ছিল, আমাদের দলের আমির ছিল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নিকট খাবার নেওয়ার জন্য পাঠাইছেন, কিন্তু আমি এমন এক সময় আপনার নিকট এসেছিলাম, আমি এসে দেখি আপনি আপনার ঘরে এশার নামাজরত অবস্থায় রয়েছেন। শুধু তাই নয়, আমি আপনাকে এশার নামাজরত অবস্থায় পেলাম এবং আপনি নামাজের মধ্যে এমন এক আয়াত তেলাওয়াত করেছিলেন, যেই আয়াত ছিল, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
জমিনে এমন কোনো বিচরণশীল নেই যাদের খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না। আমি ভাবলাম যে আসলে দুনিয়াতে আমি তো কোনো সাধারণ মাখলুক নই, সাধারণ কোনো সৃষ্টি নয়। আপনি কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা মানুষকে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছে। ও মুসলমান, বুঝার বিষয় হলো, দেখেন এইদিকে একটু কান দেন, বুঝার বিষয় হলো, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন উৎকৃষ্ট জাতি, আমি হলো আশরাফুল মাখলুকাত। তাহলে পৃথিবীর সকল মাখলুকাতের জন্য যদি আল্লাহ তাআলা খাবার সঠিক জায়গায় পৌঁছান, তাদের দ্বার প্রান্তে যদি খাবার পৌঁছাতে পারে, আমিও তো আশরাফুল মাখলুকাত, অবশ্যই আমার নিকট খাবার পৌঁছিয়ে দিবে। এই বিশ্বাস স্থাপন করে এই আয়াতের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে মুসলমান সাহাবী চলে যায়, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিশ্বাস স্থাপন করে এই আয়াতের তরজমা বুঝে এই তেলাওয়াতকৃত আয়াত শুনে আমি সকল ওই সাহাবীদের নিকট চলে যাই। আমি যে তাদেরকে বলেছিলাম, হে আমার সাথীরা, তোমরা শুনে রাখো, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। ও মুসলমান, বুঝার বিষয় হলো, রাসূলকে যখন এই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন সময় এসেছিলাম আপনি এই আয়াত তেলাওয়াত করেছিলেন, আর এই কথার উপর বিশ্বাস রেখে আমি আমার সাহাবীদেরকে বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে সকল সাহাবীদেরকে বলেছেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, এই ব্যক্তি এই আয়াতের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের নিকট খাবার প্রেরণ করেছে। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা যায় যে আল্লাহর প্রতি যদি আমি আপনি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি, প্রিয় হাজিরিন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে আমাদের নিকট রিজিক প্রদান করবেন, আমাকে আপনাকে আর হারাম রিজিকের দিকে কখনো দৃষ্টিপাতও করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু সময় নেই, দেখেন ব্যতিক্রম করে ফেলছে। আমাকে বলেছিল যে সময়, তার উল্টা করে ফেলছে। এটা তো অন্যায়, কারণ আমাকে তো আমার একটা সিস্টেম আছে, আমি তো একটা গতি নিয়ে আসছি। আমাকে বলছে 10টায়, এগুলো মাহফিল কমিটি ভুল করে। সময় যদি আগেই যদি আমাকে বলে দেওয়া হতো, তাহলে কিন্তু আমি একটা আলোচনা সিস্টেম করে ফেলতাম, এডিট করে ফেলতাম। এখন কি করব? যাই হোক, আমি মুহতারামের থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। তো আমরা দেখেন এই হাদিস থেকে জানতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আর এই তেলাওয়াত শুনে সাহাবী বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি এমন দৃঢ় বিশ্বাস রাখছেন, প্রিয় হাজিরিন, যে বিশ্বাস স্থাপন করার কারণে নবী নিজে বললেন যে এই আয়াতের উপর বিশ্বাস রাখার কারণেই আল্লাহ তাআলা তোমাদের নিকট এত সুন্দর খাবার পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে ধরেছেন, যদিও বা এই দলিলটার ব্যাপারে একটি দুর্বলতা প্রকাশ পায়, এই তাফসিরের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় ধরেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নিকট যখন আল্লাহ তাআলা ওহী নাযিল করেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, তুমি অমুক জায়গায় যাও। এটা তুর পাহাড়ের বিষয়ে, ঘটনা লম্বা, সেই দিকে না যাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রিয় হাজিরিন, অমুক জায়গায় যাওয়ার পরে দেখতে পায় যে একটা পাথর। তো আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে মুসা, তুমি এই পাথরটাতে বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে আবার সেখান থেকে আর একটি পাথর বের হয়, আবারও বাড়ি দেয়, সেখান থেকে আবারও আর একটি পাথর বের হয়। এভাবে বাড়ি দিতে দিতে, ও মুসলমান, ইতিহাসের মধ্যে পাওয়া যায় 4টি বাড়ি পাথরের মধ্যে দেয়। 4 নাম্বার পাথর থেকে 5 নাম্বার পাথরটি ফেটে যাওয়ার পরে ওই পাথরের মধ্য থেকে এমন একটি কীট পতঙ্গ বের হয়, যে পোকার মধ্যে, যে পোকার ভাষায়, যে কীটের ভাষায় এটাই ছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দয়াময় প্রভুর প্রশংসা যে আল্লাহ তাআলা আমাকে সর্ব অবস্থায় দেখেছেন, সর্ব অবস্থায় আমাকে স্মরণ করেছেন, এবং সর্ব অবস্থায় আমার নিকট রিজিক পৌঁছিয়ে দিয়েছে। একটা কীট বলতেছে, প্রিয় হাজিরিন। তাহলে দেখেন, পাথরের মধ্যে যেখানে কোনো আলো নেই, যেখানে খাবার দেওয়ার কোনো সিস্টেম নেই, সেই জায়গায় যদি একটা কীট পতঙ্গের খাবার যদি পৌঁছে দিতে পারে আল্লাহ তাআলা, বলেন তো আল্লাহ তাআলা এই উত্তম জাতি,
উত্তম মাখলুকাত মানুষকে খাবার দিতে পারে না? বলেন না পারে না প্রিয় হাজিরিন? তাহলে কি হারামের সম্মুখীন হওয়ার দরকার আছে? প্রিয় হাজিরিন, কখনো নাই। শুধু আমার আপনার একটু বিশ্বাসের দরকার। প্রিয় হাজিরিন, কথা শেষ করছি। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরত, আমার আপনার দরখাস্ত, আমার আপনার দোয়া ওই সময় কবুল হবে যখন আমি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করব। নবীর প্রেম যখন আমি আপনি লালন করতে পারবো প্রিয় হাজিরিন, তখন কিন্তু পরিপূর্ণ ফয়সালা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ভাবে হবে, দুনিয়ার মানুষ কখনো আমি আপনি চিন্তার মধ্যে লিপ্ত হবই না। সুবহানাল্লাহ পড়েন। যার জ্বলন্ত প্রমাণ হলো, যার জ্বলন্ত প্রমাণ হলো মুসলমানরা যখন পারস্যের উপর আক্রমণ করেছিল, তো পারস্যের বাদশা কিসরার বাদশাদের নিকট একটি চিঠি পাঠায়। চিঠির মধ্যে এমন লেখা ছিল, অর্থাৎ এই চিঠি পাঠার উদ্দেশ্য এটাই ছিল যে আসেন আমরা একটা সমঝোতা করি। ও মুসলমান, বুঝার বিষয় হলো পারস্যের বাদশা যখন কিসরার নিকটে যখন চিঠি প্রেরণ করলেন যে তোমরা আসো আমরা একটা সমঝোতা করি, এই কিসরা সম্প্রদায়ের মধ্য থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে পারস্যে চলে যায়, পারস্যের বাদশার নিকট চলে যায়। যাওয়ার পরে পারস্যের বাদশা তার সাধ্য অনুযায়ী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দল ছিল, যে সমস্ত মেহমান ছিল, এদের মোটামুটি মেহমানদারির ব্যবস্থা করেন। ও মুসলমান, দেখেন বিষয়টা কি ঘটেছিল। নবীর প্রেম কাকে বলে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে খাবার ব্যবস্থা করেছিল, তারা সকলেই মিলে খাবার শুরু করে দেয়। পারস্যের বাদশা যাকে অর্থাৎ যে খাবার খাওয়াবে, যখন এই ব্যক্তিদেরকে অর্থাৎ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে যখন খাবার দেয়, তারা খাবার শুরু করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার থেকে একটি খাবার, কিছু খাবার দস্তরখানে পড়ে যায়। সাথে সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যখন তোমরা কোনো খাবার খাবে, খাবার যদি কখনো পড়ে যায়, সেই পড়ে যাওয়া খাবারগুলো তোমরা উঠায় খাও, কারণ আল্লাহ তাআলা কোন রিজিকের মধ্যে তোমাদের রহমত রেখেছে তোমরা তা জানো না। নবীর সুন্নাত হলো খাবার পড়ে গেলে খাবার উঠিয়ে খাইতে হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শাহী মহলে বাদশার দরবারে ওই খাবারটি উঠিয়ে খায়। খাওয়ার পরে সাথে যারও কিছু সাথী ছিল, তারা একটু বাঁকা নজরে তাকায়। তাকিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আমার ভাই, এটা তো কোনো সাধারণ জায়গা নয়, এটা তো বাদশার মহল। এখানে যদি আপনি এভাবেই যদি খাবার উঠিয়ে খান, তাহলে আপনাকে নন স্মার্ট বলবে, আপনাকে অসামাজিক বলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। তোমরা শুনে রাখো, হে রাজদরবারের মানুষরা, তোমরা শুনে রাখো, আমি কি এই বাদশাহীর দরবারের কারণে, এই সমস্ত আহম্মুকদের কারণে আমি কি আমার মাহবুব, আমি কি আমার রাসূলের সুন্নাতকে ছেড়ে দিতে পারি? এটাই বুঝাতে চাইলাম। দেখেন, একজন সাধারণ সাহাবী, একজন সাহাবী সে রাজ দরবারে যাওয়ার পরে, বাদশাহী মহলে যাওয়ার পরে, সে বাদশাহী মহলকে কিন্তু উপেক্ষা করে না। তার চিন্তা হলো, বাদশা কি করে, দুনিয়ার কোনো মানুষ আমার দিকে বাঁকা নজরে তাকাক না কেন, আমার নবীকে যদি আমি খুশি করতে পারি, তাহলে পৃথিবীর সকলকে এবং আল্লাহ তাআলাকে আমি খুশি করাতে পারবো। তাহলে দেখেন, বুঝার বিষয়, নবীর প্রেম যদি আমি আপনি লালন করতে পারি প্রিয় হাজিরিন, অবশ্যই অবশ্যই পৃথিবীর সকল মানুষ হারাম থেকে বেরিয়ে প্রিয় হাজিরিন হালাল উপার্জন করা সহজ হবে, কোনো কঠিনই হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রুজি রোজগার করে
পবিত্র খাবার খেয়ে আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করার তৌফিক দান করেন। সকলে চিৎকার করে পড়ি আমিন। এজন্যই নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর তো জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম ভক্ষণ করেছে। প্রিয় হাজিরিন, পরিষ্কার ভাষায় আমরা জানিয়ে দিব, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একদল মানুষ যারা কোরআনের পাখি হয়ে যারা কোরআনের কথাগুলো পৌঁছে দিতে যাচ্ছে। প্রিয় হাজিরিন, আর এই সমস্ত মানুষের যদি কণ্ঠরোধ করা হয়, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিব, বাংলার মানুষ যেমন বাংলার সরকারকে যেমন পালাতে বাধ্য করেছে, ঠিক সমাজের মানুষগুলো কোরআনের বিপরীত কোনো ব্যক্তি কোনো কাজ করার কারণে তাকেও বাংলার জমিন থেকে বের করে দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।